হ্যালো স্টুডেন্টস, তো আপার প্রাইমারির প্র্যাকটিস সেট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির প্র্যাকটিস সেট আজকে 5 নাম্বার করাবো। 30টি কোশ্চেন। চলো তাহলে শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, নিম্নোক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়? চূড়ান্ত আচরণবাদী বলা হয় জে.বি. ওয়াটসন, অপশন ডি। 2 নম্বরে কি আছে, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হয়ে যাবে অপশন সি, কল্পনা শক্তি। পরের কোশ্চেন 3 নাম্বার, মানুষের একটি ক্রোমোজোনে জিনের সংখ্যা হলো, জিনের সংখ্যা প্রায় 1000-এর মতো, অপশন এ। 4 নম্বর কোশ্চেন, সমাজীকরণ শুরু হয়, সমাজীকরণ হয়ে যাবে অপশন এ, পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে। 5 নম্বরে দেখো কি আছে, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সঙ্গে সংশ্লিষ্ট নয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যক্তিত্ব। 6 নম্বরে কি আছে দেখো, নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয়, অপশন সি, সমবেতভাবে কাজের পরিবেশ সৃষ্টি করা। 7 নম্বরে দেখো কি আছে, বুদ্ধি সম্পর্কীয় কোন ধারণাটি সর্বাপেক্ষা অধিক গ্রহণযোগ্য? এটা সঠিক উত্তর অপশন এ, নতুন পরিস্থিতিতে অভিযোজনের ক্ষমতায় বুদ্ধি। তারপরে দেখো 8 নাম্বার, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরযোগ্যতা কি প্রমাণ করে? তো এটা সঠিক উত্তর অপশন এ, ভাষা, চিন্তন ও বাস্তবের মধ্যে সম্পর্ক বর্তমান। 9 নম্বরে কি আছে, নারী ও পুরুষের অধিকারের মধ্যে পার্থক্য দূর করার জন্য প্রয়োজন হয়ে যাবে অপশন এ, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, নারী ও পুরুষকে সমকাজে সমবেতন দেওয়া, রাজনৈতিক কাজে অংশগ্রহণের অধিকার দেওয়া, কর্মক্ষেত্রে নারীর বিশেষ সুযোগ দান, অপশন এ হবে সঠিক। 10 নম্বরে কি আছে, ব্যক্তিগত পার্থক্যের উপর বংশধারা এবং পরিবেশের আপেক্ষিক প্রভাব নির্ণয়ের সমস্যা হলো। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, বংশধারা এবং পরিবেশকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। 11 নম্বরে কি আছে, কোনটি সঠিক? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটি নয় এখানে। তারপরে দেখো 12 নম্বর, এক অভিক্ষার ব্লুপ্রিন্ট একটি নকশা যেখানে বিষয়বস্তু, শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি এবং তার গুরুত্ব দেওয়া থাকে, অপশন ডি। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য প্রয়োজন হলো। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ওপরের সবগুলিই। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটার সঠিক উত্তর হবে অপশন সি, 331 নং ধারা। পরে দেখো 15 নম্বরে কি আছে, শ্রেণীকক্ষে কিভাবে শিখন অক্ষমদের শনাক্ত করা যায়? এটা সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবগুলি। এদের সামর্থ্য অনুযায়ী পারদর্শিতা অর্জন করতে পারে না। বি নাম্বারে, এদের মধ্যে অস্থির চিত্ততা দেখা যায়। সিতে আছে, পঠনের সময় কোনো কোনো শব্দ এরা বাদ দেয়, আবার কোনো কোনো শব্দ যুক্ত করে, উপরে সবগুলি। 16 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে প্রতিভাবানদের পাঠদানকালে শিক্ষকের করণীয় হলো। শিক্ষকের করণীয় যতটা সম্ভব অনুশীলন পদ্ধতি পরিহার করা, পরিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, প্রবলেম পদ্ধতি গ্রহণ করা, আবেগ থেকে যুক্তির উপর অধিক গুরুত্ব দান, ওপরে সবগুলি, অপশন ডি। 17 নম্বরে আছে, নিচের কোনটি সঠিক? শৈশবে অর্থাৎ 2 বছরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন হয়। তো এটার সঠিক উত্তর অপশন বি, প্রাচীন অনুবর্তনের মাধ্যমে। তারপরে 18 নম্বর কোশ্চেন, উত্তম শিখনের বৈশিষ্ট্য হলো। তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি, শ্রেণীকক্ষের সামাজিক সচলতাকে নিয়ন্ত্রণ করা, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সুনিশ্চিত করা, শিক্ষার্থীদের স্বয়ং শিক্ষণে উদ্দীপিত করা, সবগুলি। 19 নম্বরে কি আছে দেখো, সমস্যা সমাধান শিখনে কোনটি সঠিক নয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, উচ্চ প্রেষণা।
20 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক নয়? প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের কারণ হলো, তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, এর উচ্চমান। 21-এ কি আছে দেখো, দেহের কোন অংশের সঞ্চালন প্রাক্ষবিক বহিঃপ্রকাশে অধিক শক্তিশালী? এটার সঠিক উত্তর অপশন ডি, মুখের অভিব্যক্তি। 22 নম্বর আছে, কাজের মধ্যেই আনন্দ, এই ধরনের বক্তব্য কোন প্রেষণার কথা স্মরণ করায়? এটি হবে অপশন সি, অভ্যন্তরীণ প্রেষণা। 23 নম্বরে, শিখনের মূল অনুকূল পরিবেশ হলো, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি। উপযুক্ত বসার ব্যবস্থা, সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক দলীয় ব্যবস্থা, শ্রেণীকক্ষে উপযুক্ত সমাজ ও মনস্তত্ত্বমূলক আবহাওয়া, উপরের সবগুলি। 24 নম্বর, সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়কাল হলো, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বয়ঃসন্ধিকাল। 25 নম্বরে কি আছে দেখো, নিচের কোনটি প্রধানত বংশগত উপাদান? বংশগত উপাদান হবে অপশন সি, চোখের রং। 26-এ কি আছে, নিম্নলিখিত বুদ্ধাঙ্কের তালিকা থেকে শিক্ষণযোগ্য ছাত্রদের নির্বাচন করুন। এটার সঠিক উত্তর হবে অপশন এ, 50 থেকে 70। 27-এ আছে, কোনটি ব্যক্তিত্বের অভিজ্ঞা? ব্যক্তিত্বের অভিজ্ঞা হয়ে যাবে আর্মি বিটা টেস্ট। 28 নম্বরে আছে দেখো, নিচের কোন বক্তব্যটি শিখনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা যায় না? তো এটার সঠিক উত্তর অপশন এ, শিখন হলো এমন কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ। তারপরে দেখো 29 নম্বর কোশ্চেন, শিখনের সহায়তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে উৎসাহিত করবেন, কারণ এই ব্যবস্থা সাহায্য করে অপশন ডি, সামাজিকীকরণে। লাস্ট কোশ্চেন 30 নাম্বার, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, শিক্ষকের তখন কি করা উচিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরটি কেন ভুল সেই ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এখানে আনসারগুলো আছে, তোমরা চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো।